নমস্কার বন্ধুরা, ব্রাদার্স ডাক ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে বিকালবেলা আসলাম হাঁস খামারে। তো দেখেন হাঁসগুলো সব উপরে, তো ওই যে ওখানে হলো জল দেওয়া আছে। তো আজকে হলো ওষুধ করব, তো একটা ওষুধ করা লাগবে, যার জন্য ইমার্জেন্সি কাদায় হলো খামারে আসলাম। তো এই যে একটা কৌটার ভিতর আর কি আমি ওষুধ হলো রাখি। তাই এটা হলো আপনার রেনাফাইটেসটা আজকে করবো। তো ভিউয়ার্স, তো আজকে সকাল সকাল খামারে আসার একটাই উদ্দেশ্য হলো যে আসলে ওষুধ করা লাগবে। তো গতকাল হলো কিডনি ডোজ করেছিলাম। তো কিছু কিছু ভাইরা বলে যে আসলে যে এই ডিমের অবস্থায় কি হাঁসের কৃমি ডোজ করা যায় নাকি। তা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই যে 100% কিন্তু কৃমি ডোজ করা যায়। আমি কিন্তু এই যে ডিম অবস্থাতে কিন্তু কৃমি ডোজ করি। গতকালকে আমার কৃমি ডোজ করা কমপ্লিট হয়ে গেছে। আমি তো ভিডিও করে রাখতে পারি না, হলে আপনার দেখেন এবিনেক্স পাউডার, এবিনেক্সটা হলো করি আমি ক্রিমের জন্য। তাই যে আজকে দিলাম রেনাফাইটেস, ডিমের জন্য রেনাফাইটেসটা দিলাম। তো সকাল সকাল আমি ভিডিও করি বলে হলো আমার ভিডিও হলো কুয়াশার জন্য কিন্তু ভিডিওটা সেরকম হলো ক্লিয়ার দেখা যায় না। তো কিছু কিছু ভাই বলেন যে আসলে আমার ভিডিও অন্ধকার ইত্যাদি ইত্যাদি। আসলে ভাই আসলে আমি তো আমার হাতের ফোনটা দিয়েই হলো ভিডিওগুলো করি, আর আমি তো প্রফেশনাল ইউটিউবার না যে আমি হলো ইনকামের করার জন্য যে আমি হলো হাঁস খামার থেকে এলো ইউটিউব করে ইনকাম করবো সেজন্যই করছি, তেমন কোনো বিষয় না ভাই। আমি আসলে জাস্ট আমার ভালো লাগে এগুলো করতে, যে আমার হাঁসগুলোর সঙ্গে আমি সময় কাটাই, স্মৃতি হিসেবে রেখে দিয়ে সেগুলো আমি ইউটিউবে দিই, এটাই হলো বিষয়। তো হাঁসগুলো দেখেন আজকে কত সুন্দর সব উপরে আসছে। এ দেখেন সব কিন্তু এখানে আছে হাঁস, এ দেখেন। তো হাঁসের খাবার দেওয়া হচ্ছে। তো আজকে দেখেন প্রতিদিন সকালের ভিউ দেখায় আপনাদের আমি। তো আজকে আমার হাঁসের খামারের বিকালের ভিউটা দেখেন কত সুন্দর। ও দেখেন ওখান থেকে সূর্য উঁকি দিতেছে, এখন সূর্য দেখেন কত সুন্দর। পুকুরটা আজকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন আমার চারিপাশের ভিউটা দেখেন, এখানে কিন্তু মাঠ। আসলে আমার হাঁসের খামারটা এমন জায়গায় এলো আমি স্থাপন করছি যে আমার সব দিক থেকেই উপকার। কিন্তু এখানে হাঁসের খামার করে আমার কিন্তু এখানে থাকার জায়গা আছে, অর্থাৎ পুকুরে থাকতে পারতেছি। যদি আমি ইচ্ছা করি যে মাঠে খাওয়াবো, আমি মাঠেও খাইতে পারি, কিন্তু আমি মাঠে খাওয়াই না, আমি আবদ্ধভাবেই কিন্তু হাঁস পালন করি। তো আবদ্ধভাবে হাঁস পালন করলেই কিন্তু অনেক টাকা লাভ করা যায়। তো শুধু শুধু আমি ছেড়ে দিয়ে ওর সঙ্গে সময় ব্যয়টা কে করবে, এই জন্য আমার একটু খরচ বেশি হলেও কিন্তু আমি ওদেরকে ছাড়ে পালি না। এদের কাছে যত্ন আর খাবার টাবার ভালো করে দিলেই আবদ্ধভাবে হাঁস খামার করে ভাই লাভবান হওয়া সম্ভব। তো কে কী বললো আর কে কী করলো সেটা তো দেখার বিষয় না। যদি হাঁস খামার করতে চান তো আসলে নিজের একটা অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তো আপনি করবেন। আর আমারও তো কোনো অভিজ্ঞতা ছিল না। আমি কিন্তু আস্তে আস্তে প্রথমে কিন্তু আমি 250টা হাঁস আমি আনছিলাম, তার থেকে কিছু মোরগ ছিল, মোরগগুলো তো আমি একটা ভিডিও দেখছিলাম যে যে তো আমি একটা ভিডিও দেখছিলাম যে মোরগ হাঁস ডিম পাড়ার জন্য লাগে না, তো সেজন্য শুধু শুধু ওদেরকে না খাওয়ায় আমি জাস্ট ওগুলো সেল করে দিছি। সেল করে দিয়ে এই 232টা আমার এই যে হাসি আছে আর কি। তো এদেরকেই খাওয়াই, এদেরকেই মানুষ করছি। তো আমার যখন আমি বাচ্চা আনছিলাম তো আমার বুডিংয়ের অবস্থায় 3টা বাচ্চা মারা গেছিলো, আর এই পর্যন্ত আমার কোনো একটা বাচ্চাও কিন্তু মরেনি। আমার সব হাঁস কিন্তু আমি কিন্তু নতুন অবস্থাতে আমার কিন্তু কখনো হাঁস মারা যায়নি। আমিও কিন্তু ইউটিউব দেখে হাঁস খামারে আর কি আসা আমারও। তো যত্ন সহকারে ভাই পারলে তো অবশ্যই সেখান থেকে একটা বেনিফিট পাওয়া যায়। আর যদি আমি না করতাম, যদি আমি খেয়াল না রাখতাম, তাহলে তো অবশ্যই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারতো। এখান থেকে আমি লসের সম্মুখীন হতে পারতাম, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো ভাই আপনাদের কাছে আমি বারবারই একটা কথা বলি যে জিনিসই করবেন আপনারা যদি মন থেকে করতে পারেন তো অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারবেন। তো দেখেন হাঁসগুলো খাইতেছে, এখানে যে সব ওখানে উঠে আসে খাইতেছে। তো একটা হাঁস বাইরে বেরোয় গেছে, ও আসার জন্য করতেছে। তো এমনভাবে ঘিরে রাখা, দেখেন চারিপাশ দিয়ে কিন্তু নেট দিয়ে ঘিরে রাখা, তারপরেও কিন্তু হাঁস দিয়ে একটা বেরোয় যায়। তো তাদের পিছনেও কিন্তু সময় ব্যয় করতে হয়। গতকালকে এই নেটগুলো সব পড়ে গেছিলো, সব গুছাইছি, গুছানোর পরে তারপরেও কিন্তু হাঁস প্রচুর পরিমাণে বেরোয় যাইতেছে। মানে এমন একটা বিষয়, মানে সবসময় যে হাঁস খামারে এসে থাকা লাগে এমন কিন্তু না। আবার কিছু কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু
সেগুলো কিন্তু করা লাগে না। তো আমি যখন হলো হাঁস খামারে আসি, তো এ দেখেন যেমন ছোটো ভাই যাইতেছে ওগুলো হাঁসের খামারে, এভাবে এলো ওই কোনা থেকে মানে পদ্মার একটা পড়ে গেছে, ওইগুলো উঠাই দেবে। তো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলতে পারলেই কিন্তু হাঁস খামারে লাভবান হওয়া যায়। তো যারাই হাঁস খামার করতে চাচ্ছেন বা করবেন, তো এই ছোটো ছোটো টেকনিকগুলো আপনারা অবলম্বন করবেন, তো আশা করি অবশ্যই লসের সম্মুখীন হবেন না। তো ভিউয়ার্স, একটা বিষয় যে সবাই বলে যে আসলে হাঁস একটা না কত পিস ডিম দেয় বছরে। তো আমি আগের ভিডিওতেও বলছি যে একটা হাঁস বছরে 280 থেকে 320টা ডিম দেয়। তো আসলে মানুষ এগুলো হলো বিশ্বাস করতে পারে না যে আসলে কি সত্যি কি এগুলো ডিম দেয়। তো আসলে ভাই, যারা খামারি তারাই কিন্তু বুঝে যে আসলে 220 থেকে 280 থেকে 320টা হলো ডিম দিয়ে থাকে বছরে একটি খাকি ক্যাম্বেল হাঁস। যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয় তাহলে কিন্তু বছরে 280 থেকে 320টা ডিম দিয়ে থাকে। তো এই কথাটা বললাম কেন, তো আমার এক দাদু এসে জিজ্ঞাসা করতেছে যে আসলে এরা কত মাস ডিম দেবে টানা। তা আমি বললাম যে এরকম, বললাম যে ভিডিওতে যে কথাগুলো বললাম সেম কথাগুলোই বললাম। তা হলো আসলে বিশ্বাস করতে চাইলো না। তা আসলে ভাই, কেউ বিশ্বাস করলেও কি আর না করলেও কি, আসলে যারা আসলে এই খামার সম্পর্কে যাদের ধারণা নেই তারা কিন্তু এইভাবে এই ভ্রান্ত ধারণা কিন্তু পড়ে থাকে। আর তারা কিন্তু বিশ্বাস করতে চায় না যে আসলেই কি 280টা ডিম থেকে 320টা ডিম কি বছরেই দেয়। তা পর্যাপ্ত পরিমাণে খাবার যদি দেওয়া হয়, ভালো পরিমাণ যদি খাবার, ভালো মানের একটা খাবার যদি হাঁসকে দেওয়া হয়, তাহলে সারা বছরই কিন্তু ডিম দেয়। আর হাঁসের ডিম কমে কখন জানেন? হাঁসের যখন পাখনা পাল্টায় তখনই কিন্তু হাঁসের থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না, মানে ডিম তখন একটু কমে। যখন জিঙ্ক বি, ক্যালসিয়াম, মেডিসিন এগুলো ভালোভাবে প্রয়োগ করলে তো 100% আবার ডিম ওরা হলো 1 মাসের ভিতরে আবার সাবেক ডিম ফেরত চলে আসে। আর এগুলো আসলে গ্রামের লোকজন এগুলো বিশ্বাস করে না কিসের জন্য? কারণটা হলো আপনার এখানে হলো প্রত্যেক গ্রামে গ্রামে তো হাঁস পালন হয়, কারণ তারাও তো হাঁস পালে। হাঁস তাদের কী খাওয়ায়, হয় ভাত, কুড়া ইত্যাদি ইত্যাদি এইগুলো খাওয়ানোর পরে 10টা 12টা ডিম পাড়ে। ডিম পাড়ার পরে আবার কিন্তু বন্ধ হয়ে যায়, আবার ডিম পাড়ে। এইভাবে এই জন্য হলো আসলে গ্রামঘাটে আসলে হাঁস খামার করলে আসলে বহুত প্রতিকূলতার শিকার হতে হয়। মানুষ বিশ্বাস করতে চায় না যে আসলে হাঁসের খামার হাঁস কি লাভবান হতে পারবে কি না, ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স, আর বেশি কিছু বলবো না ভাই। তো মানুষ যে যা বলুক, তাতে কোনো কিছু যায় আসে না। মানুষ বলতেই পারে, সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা পাশে থাকলেই অবশ্যই সামনের দিকে আগায় যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।